নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে খুব বড় ধরনের সহিংসতা কিন্তু রাজশাহীর যে ৬টি সংসদীয় আসন রয়েছে সেখানে ঘটেনি এবং বলা চলে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর যে নির্বাচন সেটি ছিল শান্তিপূর্ণ এবং দিনভর শান্তিপূর্ণ নির্বাচন শেষে গতকাল রাত ২টার সময় রাজশাহীর যে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তিনি ৬টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করেছেন এবং এতে রাজশাহীতে ৪টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দুটি আসনে জয়লাভ করেছেন এবং এখানে ৭০.৩৩% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমি যে আসনটিতে এই মুহূর্তে রয়েছি রাজশাহী ২ আসন, এই আসনে সবচেয়ে কম ভোট দিয়েছে মানুষ এবং রাজশাহী ১ যেটি গোদাগাড়ি তানোর আসন নিয়ে গঠিত সেখানকার ভোটাররা সবচেয়ে বেশি ভোট প্রদান করেছে এবং রাজশাহীর ৬টি সংসদীয় আসনে রাজশাহী ১ আসনে জামায়াতের প্রার্থী মুজিবুর রহমান, রাজশাহী ২ আসনে মিজানুর রহমান মিনু তিনি বিএনপির প্রার্থী। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট এবং রাজশাহী ৩ যে আসন রয়েছে সেখানে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহীর ৪ আসনে জামায়াতের প্রার্থী সর্দার আব্দুল বারী এবং রাজশাহী ৫ আসনে নজরুল ইসলাম মন্ডল, রাজশাহীর ৬ আসনে আবু সাহিদ চাঁদ যিনি বিএনপির প্রার্থী তারা জয়লাভ করেছেন। যিনি জামাতের দুজন প্রার্থী যারা জয়লাভ করেছেন তারা খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছেন এবং বিএনপির যে ৪ জন প্রার্থী জয়লাভ করেছেন তারা মোটামুটি বেশ কিছুটা বেশি ভোটে জয়লাভ করেছেন এবং ভোটাররা যেটি বলেছেন যে এই নির্বাচনের শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল, নির্বাচনের দিন ভোট গ্রহণের সময়ও শঙ্কা ছিল, সব শঙ্কা পাশ কাটিয়ে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর তৎপরতায় একটি সুন্দর নির্বাচন হয়েছে সেটি তারা বলছেন এবং যারা ভোট বিশ্লেষণ করেন তারা যেটি বলছেন যে অবস্থার মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেটি নিয়ে সারা দেশের মানুষের উৎকণ্ঠা ছিল, কিন্তু সকল উৎকণ্ঠা পাশ কাটিয়ে ছাপিয়ে একটি ভালো নির্বাচন হয়েছে এবং যারা জয়লাভ করেছেন তারা যেটি বলছেন যে তারা এই মুহূর্তে কোনো শোভাযাত্রা বা বিজয় উদযাপন করতে চান না। তারা বলছেন যে তারা সামনের দিনে জনগণের সাথে নিয়ে কাজ করতে চান, জনগণের উন্নয়নে কাজ করতে চান এবং আমরা দেখেছি জামায়াতে ইসলামী কিংবা বিএনপির যারা প্রার্থীরা রয়েছেন তারা কোনো ধরনের এই মুহূর্তে বিজয় মিছিল বা শোভাযাত্রা করেননি এবং তারা কর্মী সমর্থকদের শান্ত করতে চেয়েছেন এবং তারা বলেছেন তারা একটি নির্দিষ্ট সময় পর আসলে তারা এই বিজয়টি উদযাপন করবেন